তো বন্ধুরা, বৃন্দাবনের সেকেন্ড পার্টে তোমরা দেখেছো আমরা কোথায় কোথায় ঘুরেছি। এবারে লাস্ট পার্টে তোমরা দেখতে পাবে আমরা মথুরায় কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। সকালবেলায় আমরা একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম মথুরা সাইট সিন করার জন্য। যাওয়ার সময় বৃন্দাবনে যে নতুন রংজি টেম্পল করেছে সেটা দেখতে চলে এলাম। এই মন্দিরটা দেখো সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো এবং খুব সুন্দর বানিয়েছে। এই যে স্তম্ভটা দেখছো এটা লোহা দিয়ে বানানো। এরপরে আমরা পুরনো যে রংজি টেম্পল যাব, সেখানে আছে আসল সোনার তাল গাছ। এখানে যেহেতু ভিডিও করা এলাও নেই, তাই মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম। ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম পুরনো রংজি টেম্পল দেখতে। মন্দিরের চারিদিকে দেখো কত সুন্দর সুন্দর দোকানপাট রয়েছে। এত ভোরবেলাতেই দোকানপাট সব খুলে গেছে। এখন বাজে সকাল 7টা আর চারিদিকে কুয়াশায় দেখো আশেপাশে কিচ্ছু দেখতে পাচ্ছি না। এখানে একটা মন্দির আছে যেখানে ভেঙ্কটেশ্বর স্বামীর মূর্তি বানানো আছে। আমরা এতদিন বৃন্দাবনে ঘুরেছি কিন্তু এতটা কুয়াশা কোনোবারই দেখতে পাইনি। আজকে একটু বেশিই কুয়াশা পড়েছে। এই দেখো এটা হচ্ছে সেই সোনার তাল গাছ। এতদিন শুধুমাত্র ভিডিওতেই দেখেছি, আজকে নিজের চোখে দেখছি, খুব ভালো লাগছে। শুনেছি এরকম সোনার তাল গাছ পাশে আর একটা ছিল, সেটা ইংরেজরা নাকি চুরি করে নিয়ে চলে গেছে। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম রমন রেতিতে। তো চলো তোমাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখাই। এই রমন রেতি 12টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। এখানে দেখো কি সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি রাখা আছে, তোমরা সবাই দর্শন করো। এই সেই জায়গা যেখানে শ্রীকৃষ্ণ ছোটবেলায় খেলাধুলা করত। এই সেই জায়গা যেখানে শ্রীকৃষ্ণের চরণ ধুলি আছে। এই মাটিকে স্পর্শ করে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। হে ঠাকুর, যদি কোনো অপরাধ করে থাকি ক্ষমা করে দিও। এখানে কয়েকটা হাতি আছে যাদেরকে নিয়ে এরা প্রদক্ষিণ করতে বেরোয়, যেটা আমরা নিজের চোখে আজকে দেখতে পেলাম। আর এই হাতিটা কাউকে কিছু করছেও না, সবাই যাচ্ছে, প্রণাম করছে আর তাদেরকে আশীর্বাদ দিচ্ছে। হাতিকে এত কাছ থেকে দেখে খুবই ভালো লাগছে। বেরোনোর সময় রমন রেতির উল্টো দিকে একটা পার্কের মতো বানানো আছে, যেখানে অনেক হরিণ রয়েছে। এবারে আমরা চলে এসেছি ব্রহ্মাণ্ড ঘাটে। এখানে ঢুকেই প্রথমে দেখতে পেলাম মাছ আর পাখিদের জন্য খাবার বিক্রি হচ্ছিল, তাই আমি 2 প্যাকেট 10 টাকা দিয়ে কিনে নিলাম। যমুনা নদীর সামনে চলে এসেছি। এবারে এই খাবারগুলো মাছ আর পাখিদেরকে দিয়ে দিই। এখানেও দেখছিলাম অনেকে বোটিং করছিল, কিন্তু আমরা করলাম না কারণ আমাদের হাতে বেশি সময় ছিল না। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম চিন্তাহরণ ঘাটে। এখানে একটা মহাদেবের মন্দির ছিল, যেই মন্দিরটার নাম চিন্তাহরণ মহাদেব মন্দির। আমরা যখন গেছিলাম তখন এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, তাই আমরাও প্রসাদ নিয়ে নিলাম। আর এই প্রসাদে ছিল লুচি আর তরকারি। এরপরে আমরা চলে আসলাম 84 খাম্বা দেখতে। ভেতরটা খুবই ভালো লাগলো। আর এখানে 84টা স্তম্ভ আছে, তাই এটার নাম 84 খাম্বা। এখানকার মাখনটা নাকি খুবই ফেমাস, তাই আমিও একটু ট্রাই করে দেখলাম। সত্যিই খেতে খুব সুস্বাদু। মাখন খাওয়ার পর একটু কেশর দুধও খেয়ে নিলাম। এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম গোকুলে। গোকুলে এসেই প্রথমে একটা গাইড নিয়ে নিলাম, কারণ এখানে গাইড ছাড়া ঘোরা যাবে না। ঠিক চারিদিকটা গলি গলি রাস্তা, কোথায় যে হারিয়ে যাবো কোনো ঠিক নাই। এটা হলো কুঞ্জ গলি। এই গলি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গরু চড়াতে যেত। এই যে গলিটা দেখছো, এই গলিতে শ্রীকৃষ্ণ বাড়ি বাড়ি গিয়ে মাখন চুরি করে খেত, তাই শ্রীকৃষ্ণকে মাখন চোর বলা হয়। এটা হলো চন্দ্রমা গলি। গোকুলে যখন হোলি খেলা হয় তখন এখান থেকেই শুরু হয়। এই দেখো, এইটা হচ্ছে শ্রী নন্দ যশোদা ভবন। এখানে ভিডিও করা এলাও নাই, তাই ভিতরে তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না। এবারে আমরা চলে এসেছি কংস কেল্লা। এরপরে যাব আমরা বিশ্রাম ঘাট, সেখান থেকে যাব দ্বারকাধীশ মন্দির। এই কংসের কেল্লাতে ভিতরে যাওয়া নিষেধ, তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখাতে পারলাম। এখানে বোটিং করারও ব্যবস্থা আছে, তোমরা চাইলে সন্ধ্যাবেলা আরতি বোটে করে ঘুরে দেখতে পারো। আমাদের কাছে অত সময় ছিল না, তাই দ্বারকাধীশ মন্দির দর্শনের জন্য আমরা এগিয়ে গেলাম। এই মন্দিরটা দেখো বাইরে থেকে কত সুন্দর লাগছে। এই মন্দিরটা গুজরাটের দ্বারকাধীশ মন্দিরের আদলে বানানো।
আমরা যখন মন্দিরের ভেতরে ঢুকেছিলাম তখন দর্শনের সময় হয়নি, তাই মন্দিরটা চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। মন্দিরটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরে এসে দেখলাম তার থেকেও বেশি সুন্দর। দর্শনের সময় হয়ে গেছে, শ্রীকৃষ্ণকে আমরাও দর্শন করলাম, তোমরাও করে নাও। এটা হচ্ছে বিশ্রাম ঘাট, এখানে শ্রীকৃষ্ণ বিশ্রাম করেছিলেন। মথুরা বৃন্দাবনে ঘুরতে এসে আমার জীবনটা সার্থক হয়ে গেল। আর প্রত্যেকটা ঘাটই এত সুন্দর, বসে থাকতে থাকতে কখন যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। সবার শেষে আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণের জন্মভূমি দেখতে। জন্মভূমির ভেতরে ভিডিও করাও অ্যালাউ নেই, তাই তোমাদেরকে ভেতরটা দেখাতে পারবো না। কিন্তু এখানে অনেক মন্দির আছে, দেখার অনেক কিছু আছে। পুরোটা ঘুরে দেখতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আজকে আমাদের মথুরা ঘোরা কমপ্লিট হয়ে গেল। আমাদের এই মথুরা ঘোরার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বৃন্দাবনের যে পার্ট 1 পার্ট 2 ভিডিও দুটো দেয়া আছে, যদি কেউ না দেখে থাকো অতি অবশ্যই গিয়ে একবার দেখো।